সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শনিবার এবং এখন বাজে সকাল ওই 9টা মতো হবে। তো ঘুম থেকে উঠেই আজকে 8টার দিকে উঠেই আমি না আজকে স্নান করে নিয়েছি। তো গত ব্লগে যেহেতু দেখিয়েছিলাম তোমাদেরকে, মাথায় একদম তেল দিয়ে নিয়েছিলাম, মাথাটা প্রচণ্ড ধরে গিয়েছিল। তো মাথায় তেল দিয়ে যেহেতু দিয়েছি, তো সকালে উঠেই আগে শ্যাম্পু করে আমি স্নান করে নিয়েছি। আর আজকে আমরা ঘুরতে যাব হাজারদুয়ারি এবং আরও কয়েকটা সাইট সিন আছে, তো সেগুলোকে ঘুরবো। আমিও অত নামটা জানি না, তো ঘুরতে গেলে তখন জানতে পারবো। মেন অ্যাট্রাকশন, মেন আকর্ষণ সেটা হলো হাজারদুয়ারি। তো ওই যে মেয়ের হাজব্যান্ডের সব জামা কাপড়গুলো ওখানটা বার করে বিছানায় রাখলাম। আর আমি তো ড্রেস পরেই নিয়েছি, চুলগুলো ভেজা রয়েছে। তো এখন একটু চুলগুলো মানে ব্যালকনিটাতে প্রচুর রোদ্রু, তো রোদ্রুতে দাঁড়ালেই চুলটা শুকিয়ে যাবে। মেয়ে হাজব্যান্ড চান করলে ওদেরকে রেডি হয়ে তারপরে আমরা সবাই 10টার দিকে বেরোবো। টোটো আসবে 10টার দিকে। তো আমরা এখন নিচে রেস্টুরেন্টটাতে এসেছি সকালবেলা জলখাবার খাওয়ার জন্য। তো আমরা সবাই পুরি সবজি খাবো। এখানে লুচি পুরিগুলো খুব মানে সুন্দর বানাচ্ছে, বড় বড়, মানে খাওয়ার কিন্তু এই রেস্টুরেন্টটাতে ভালোই পাওয়া যায়। তো সবাই মিলে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে বেরোবো। আমরা সবাই রেডি, তো এখন আমরা বেরোচ্ছি সাইট সিন দেখার জন্য। দেখো এই মেয়েকে সাজাতে পারছি না, সাজছে না আর কিছু খাচ্ছে না, কি করা যাবে একে নিয়ে। তাই যে আমিও সাজুগুজু করে নিয়েছি মোটামুটি। তো চলো এখন যাওয়া যাক। আর কি আছে, কিন্তু বাইরে প্রচুর রৌদ্রু, কতটুকু কি ঘুরতে পারবো জানি না। তো চলো যাই, একবারে সারাদিনের মনে বেরোচ্ছি। আস্তে আস্তে হয়তো সন্ধে, এখন কটা বাজে? 10টা বেজে গেছে। আরও আগে বেরোনো উচিত ছিল কিন্তু হচ্ছে না। সবাই মিলে চলো বেরোই। আমাদের 3জন হবে এখানে, আমাদের 3জন। কালকে যেভাবে আসলাম চলো। হেডশট এবং মেয়েদের মাথার চুলের বদলে নিয়ে যান সুন্দর সুন্দর। চলো একদম প্রথম স্পটে আসলাম। এটার নাম কি বললো? ফুটা মসজিদ। চলো ফুটো, ওই ফুটো ফতে, সব ফতে মসজিদ। আমরা এসেছি ফতে মসজিদে। চলো যাওয়া যাক, ভেতরটা দেখি। এটা একদম পাড়ার মতো, পাড়ার মধ্যে। তাহলে এখানে বসো, এবড়ো খেবড়ো রাস্তা। হ্যাঁ ফতে মসজিদ। এই যে মাথা ফুটো হয়ে গেছে, ওই জন্য নাম ফুটো মসজিদ নাকি? কিভাবে এভাবে করা? চারটিখানি কথা উঁচুতে না। লা 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 লা। চলো এখন বেরিয়ে যাই, আমরা তো বেরিয়ে যাই। আমি সবচেয়ে কোয়ালিটি আমরা এখন যাচ্ছি কিসের উদ্দেশ্যে জানি না, গেলে জানা। ঘোড়া গাড়ি, এই দেখো টমটম, ঘোড়া গাড়ি, কত ঘোড়ার গাড়ি, প্রচুর ঘোড়ার গাড়ি। ওয়াও, এটা লাইন দিয়ে ঘোড়া গাড়ি। কাটিং আপ শশা। এটা কি নাম বললো? এটা কি নাম বললো? কাটারা, কাটারা না কি নাম বললো? কাটরা মসজিদ।
দেখতে খুব সুন্দর। হ্যাঁ, সরু সরু ইট আর ছোট ছোট আর সরু সরু। ছায়ার মধ্যে ঢুকলে কি আরাম লাগছে, আর বাইরে এত রৌদ্রু। জায়গা এটা, এই জায়গাটা দেখতে অসাধারণ, ভিউটা দারুণ লাগছে। কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর রৌদ্রু, রৌদ্রেতে ঘোরাটা একটু মুশকিল, কিন্তু খুব সুন্দর লাগছে। কি সুন্দর এই জায়গা, ভিতরগুলো এত ঠান্ডা আর দারুণ লাগছে ভিতরে ঢুকলে বাবা। আর বাইরে প্রচুর গরম, থাকা যাচ্ছে না। চারিদিকে বাগান, কি সুন্দর দৃশ্য। আসো রৌদ্রে। আমরা দুজন একটাতেই হবে, আমাদের দুজন। এবার লোকজনের কি বলতো, লোকজন এটাকে নিয়ে ভুল ভুল তথ্য। এটা কি জায়গা গো? আজমুন্নেসা বেগমের সমাধি। বেগমের সমাধি, আজমুন্নেসা বেগমের সমাধি, আজমুন্নেসা বেগম। ও ছায়ার মধ্যে দাও। আবার চলো আমি যাই, কিছু না মা, ওই করুক, ওই তো ওরকমই করে। $1100 আছে। তুমি বিন্নি বলছিলে না কবরস্থান দেখবো, এটাই কবরস্থান মা। আবার তুই এর পিছনে লাগছিস। পাপ করেছিল ওই জন্য তো অত্যাচার হচ্ছে, আমরা এসে দেখছি। চিকেনই খাবো, চিকেনই খাবো। আমরা এখন লাঞ্চ করতে এসেছি, তো লাঞ্চটা সেরে নিই। আমার খিদে পেয়ে গেছে, চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন আমরা আসলাম হাজারদুয়ারি, মুর্শিদাবাদ মানেই যেটা হাজারদুয়ারি। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রচুর লোকজন আছে, স্কুল থেকে সব ছাত্রছাত্রীরা এসছে, আর এমনি টুরিস্টও প্রচুর আছে।
সব কিছুর মধ্যে একটাই অসুবিধে, প্রচুর রোদ্রু। আর এটা আবার 5টার মধ্যে বন্ধও হয়ে যায়, যে সন্ধেবেলা ঘোরা যাবে না। তো আমরা লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে আমরা এখন আসলাম হাজারদুয়ারি দেখতে। তো চলো একটু ঘোরাফেরা করি, আর কি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যতটুকু পারা যাচ্ছে। বেশি ঘুরতে পারা যাচ্ছে না এই রোদের জন্য। তো চলো যাই। দিব দিব দিব, আমাকে কিটক্যাট দিচ্ছি। না তাদের শুনবে আর লোকের সিরাজউদ্দৌলা বাড়ি বলতে পাগল হয়। মা আমার কথাগুলো রেকর্ড করুন। হ্যাঁ রেকর্ড করবো তো। আরে ওই যে সামনে বিশাল বড় বিল্ডিং, ওটাও ছিল নবাব সিরাজের বাড়ি। ওই মসজিদটা তৈরি করেন নবাব সিরাজ, বাবাই শোন, কারণ সিরাজের দাদু এই যে বাবাই কি বলছে, সিরাজের দাদু হাজি আহমদ খান এবং আলিবর্দী খান দুই ভাই। ওনার সম্পর্কে বিয়ে, নাও ফেলবা না। ওনার আজীবনের ছেলে সরফরাজ খানকে হত্যা করেন নবাব হন। এখন কোরআন শরীফ ছুঁয়ে তরবারি ছুঁয়ে বিশ্বাসঘাতকতা হত্যা করেছেন বলে ওনার পাপ ক্ষয় করতে চাইতিস। কিন্তু কি হতো, এখানে ইংরেজরা মহানন্দে বাস করতো, ইংরেজ আর নবাবরা মিটিং করতো, অফিসিয়াল কাজ হতো, বুঝতে পেরেছো? অফিসিয়াল আর এটা পড়াশোনার প্রতীক, কারণ নবাবদের কোনো ক্ষমতা ছিল না, বিচারের ক্ষমতা ছিল না। ইংরেজরা যা করতো, ইংরেজরা বাস করতো, নবাব ইংরেজরা মিটিং করতো, অফিসিয়াল কাজ করতো। এক কথা বলা যায় দাদু, হাজারদুয়ারি মেড ফর ব্রিটিশ, only for meeting, conference, official works and the essence of British. তুমি কামান নিবে দাদু, তুমি পলাশি যুদ্ধের নাম শুনছো ভাই? সিঁড়ির দুপাশে তো ওখানে কামান দেখতে পাচ্ছ, এই যে সিঁড়ির দুপাশে। হ্যালো, এই যে সিঁড়ির দুপাশে, হ্যাঁ এই কামানগুলোকে বলে স্মল ফাইটার গান। আর হাজারদুয়ারির মধ্যে পলাশি যুদ্ধের ছবি। কিন্তু ভাই সিপাহী বিদ্রোহ যখন আমাদের মুর্শিদাবাদে হয়, আমাদের বহরমপুরে, তারপর ব্যারাকপুর, কানপুর, মিরাট, মা শুনছেন, তখন এই নবাব আর ইংরেজরা কাঁধে কাঁধ মিলিয়ে সিপাহী বিদ্রোহ দমন করেছিল আর কামানগুলো রাখেছিল, যাতে এই বাড়িটা বসবাসকে ইংরেজদের কেউ আক্রমণ না করতে পারে। কারণ এখানে ইংরেজরা বাস করতেন। আর তুমি সত্যিকার কথা নাম শুনছো ভাই, কর্মকাণ্ডের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর দাদু ভাই, এই তাজমহলের ইঞ্জিনিয়ার পড়ায় ইশাখাকে, কিন্তু ইশাখা নন, ইশাখা হচ্ছেন একজন হেড মিস্ত্রি। আসল ইঞ্জিনিয়ার ছিলেন বাঙালি ইঞ্জিনিয়ার বলদেব দাস। কিন্তু বাঙালিদেরকে সম্মান দেওয়া হয়নি, তাদেরকে হত্যা করা হয়েছে। এই তাজমহল তৈরি করার পর, তাজমহল তৈরি করার পর মুঘল সম্রাট শাহজাহান পুরস্কার দেওয়ার বদলে বলদেব দাসের মাথা কেটে ফেলেন, যাতে ইঞ্জিনিয়ারের মাথা থেকে কোনো প্ল্যান না বেরোয়। আর বাঙালি এগিয়ে যাবে, সেই জন্য ইশাখার হাতের আঙুল কেটে প্রচার করা হয় তাজমহলের ইঞ্জিনিয়ার হচ্ছেন ইশাখা, কিন্তু ইশাখা নন, বাঙালি ইঞ্জিনিয়ার বলদেব দাস। আর এই যে বিশাল বড় বিল্ডিং দাদু, গাইড আমাদের অনেক কিছু বললো, শুনে টুনে আমরা এখন ভেতরে ঢুকবো। গাইডকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম, উনি ভেতরে যেহেতু মিউজিয়াম রয়েছে ওনাকে ঢুকতে দেবে না। তো উনি বলছিল সিঁড়ির ওখানে আবার থাকবে, তো আমরা বললাম আর থাকতে হবে না। তো আমরা এখন ভেতরে যাব, এবং ভেতরে যাওয়ার সময় অবশ্যই মোবাইলটা সবাইকে সুইচ অফ করতে হবে। তো যার জন্য আর কিন্তু ভেতরে কোনো ভিডিও করতে পারবো না, করা যাবে না। ওই যে সামনে ওখানে বসে রয়েছে সিকিউরিটিরা, তো ওখানটা আমরা মোবাইলটা সুইচ অফ করে দেবো, রাখতে হয়। তো মোবাইলটা এতক্ষণ সুইচ অফ ছিল, সবে সুইচটা অন করলাম, মিউজিয়াম ঘুরে আসলাম। ঘুরে এখন এই যে প্রাসাদ, তো আমরা পা ধরে গেছে একদম, এখানটা একটু বসে থাকি, ছবি টবি তুলি, ছবি টবি তুলে বেরিয়ে। মা আসতে পারেনি, মা ওই দূরে বসে আছে। মার পক্ষে এত দূর উঠে হাঁটা সম্ভব নয়। হাজারদুয়ারি ঘুরে আমরা একটু হোটেলে আসলাম, আমি একটু চেঞ্জ করে নিলাম,
চেঞ্জ করে এখন আমরা যাব সবাই মিলে গাড়ি নিয়ে বহরমপুরে হচ্ছে মেলা, তার সাথে হচ্ছে সার্কাস। আমার মেয়ে কোনোদিন সার্কাস দেখেনি, আর আমাদের ওদিকে তো সার্কাস উঠেই গেছে, আসেই না। তো শুনতে পেলাম এখানে সার্কাস হচ্ছে, তো আমরা 4টে শোটা ধরার চেষ্টা করবো, এখন 3:30 বাজে। তো যার জন্য আমরা তাড়াহুড়ো করছি। তো চলো এখন বেরোবো সার্কাস দেখতে। মেয়ে তো ভীষণ এক্সাইটেড, সাথে আমরাও এক্সাইটেড। বহু বছর হলো, আমরাও তো আগে দেখেছি, মেয়ে তো কোনোদিনও দেখেনি, তবুও বহু বছর হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, চলো তাহলে সার্কাস দেখতে যাওয়া যাক। 10 মিনিট বাকি সার্কাস আছে। সার্কাস সার্কাস চলো দেখি সার্কাস। চলো দেখি অজন্তা সার্কাস, অজন্তা সার্কাস। কোনো মশা কামড়েছে বাবা? মিনিট একটু সবাই বসবে। হ্যাঁ, চলে আসলাম আমরা সার্কাসের এইখানটায়। সার্কাস দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে অজন্তা সার্কাস, এবং সার্কাসের শো কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে 4:30 বেজে গেছে, 4টে থেকে শো। তো প্রচুর বাইক টাইক, তো গাড়িটা এখানে এখন রাখা হয়ে এখন চলো টিকিট কাটতে হবে। টিকিট কেটে চলো ভেতরে ঢুকবো। আমরা সবাই এক্সাইটেড, অনেক দিন পর যেহেতু সার্কাসে মানে ঢুকছি, সার্কাস দেখতে যাচ্ছি, তো যার জন্য সবাই এক্সাইটেড। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে প্রচুর জোরে জোরে গান বাজছে, তো গানটাকে আমি মিউট করে দিলাম, না হলে তোমার কপিরাইট ক্লেম আসবে। সব কিছুতেই কপিরাইট ক্লেম আসছে, তো যার জন্য আজকে গানগুলোকে আমি সব কিন্তু মিউট করে দিলাম।
কাজ এখন শেষ হয়ে গেল, তো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল যাব এখন, হোটেলের উদ্দেশ্যে। আজকে সারাটা দিন টায়ার্ড, যেন সকালে ওই 10টার দিকে বেরোনো হয়েছে। তারপরে মানে ঘোরাঘুরি ঘুরে অতটাও টায়ার্ড হতো না যদি মাত্র শুধুমাত্র রোদটা না থাকতো। এত রৌদ্রু না, মানে ঘুরতে ঘুরতে আর রৌদ্রু, আর ওয়েদারটা এতটাই শুষ্ক, তো হাত পা একদম শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, তো যার জন্য আরও কিন্তু বেশি কষ্ট হচ্ছে। এই সন্ধেবেলাগুলো ভালো লাগছে, কিন্তু সন্ধেবেলা তো আর কোনো জিনিস ঘোরা যাবে না, দেখার নেই, রোদ্রেই ঘুরতে হবে। আর হাজারদুয়ারিটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। ভাবছিলাম যে বিকেলের দিকে একটু যাব, কিন্তু টিকিট 4:30টার মধ্যে বন্ধ হয়ে যায় টিকিটের কাউন্টার, আর হাজারদুয়ারি কিন্তু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখানেও প্রচুর জোরে জোরে গান বাজছিল, আমি কথা বলছিলাম কিন্তু সেই কথাটাকেও আমি মিউট করলাম, আর কিছু করার নেই। তো এখন হোটেলে যাই, আর কি হোটেলে যাব, তারপরে হোটেলের নিচে আজকে রেস্টুরেন্টটাতে ডিনার করে নেব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই, গুড নাইট।